কুমিল্লার কিছু কিছু হাসপাতাল আছে এত নোংরা অবস্থা, এত ময়লা অবস্থা, আর মনে হচ্ছে এসির থেকে মনে হয় বৃষ্টির পানি পড়ে, এমন এক অবস্থা। আসলে এই অবস্থা থেকে আমরা নিরুপায়। আসলে কিভাবে ওদের এই হসপিটালগুলো থেকে এবং ডাক্তারের পরামর্শ এসব হসপিটালে আমাদের ভর্তি হতে হয়, কিন্তু ওদের ব্যবস্থাটা একটু দেখেন। এই ভিডিওটা একটু আপনারা ঘুরে ঘুরে দেখেন। অবশ্যই আপনাদের কাছে এটা তথ্যমূলক একটা ভিডিও, কারণ আপনাদের এমন সমস্যা আপনারাও পড়তে পারেন। সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করি, এবং কুমিল্লার মানুষ তো অবশ্যই শেয়ার করবেন, কারণ এত দূর অবস্থা দেখেন। এসি থেকে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি একটু পর পর আমরা পরিষ্কার করতেছি, এবং আর এসি থেকে দেখেন ঝরঝরে বৃষ্টি। আমি মনে হয় প্রকৃতির কোনো এক জায়গায় চলে আসছি, আর প্রকৃতির জায়গা তো অনেক পরিষ্কার হয়, আর এটা নোংরা একটা অবস্থা। বিভিন্ন আশেপাশে মাছি, তারপর পোকামাকড়, মানে অনেক কিছুই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি দূর অবস্থা এই হসপিটালটার। তো কর্তৃপক্ষের কারণে আমি হসপিটালের নামটা অবশ্যই উল্লেখ করতেছি না। হয়তো বা আপনারা যারা এই হসপিটালে আসছেন, এডমিট হয়েছেন, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে অনেকেই বুঝতে পারবেন। তো আমি আসলে হসপিটাল কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভাই, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ভাই বাদার অনেকেই বোনরা চিকিৎসার জন্য এখানে আসে। এইখানে চিকিৎসার জন্য এসে যদি অসুস্থ হয়ে আবার বাড়িতে যায়, তাহলে কেমন লাগে দেখেন। কি এক বিশ্রী অবস্থা, কোনো কিছুই ঠিক নাই। পানি দিয়েছে, পানি ফিল্টার গুলো কাজ করে না, তারপর এসির থেকে ঝরঝরে বৃষ্টি পড়তেছে। একটা এসি রুম 2500-3000 টাকা বিল নিচ্ছে, কিন্তু এসির কি অবস্থা দেখেন। এসির পানি কাভার করার জন্য আমরা 2টা বালতি ইউজ করতেছি, একটা বল একটা বালতি ইউজ করতেছি। কি হাস্যকর ব্যাপার। আমরা মনে হয় কোথায় চলে আসলাম। আসলে আমাদের এখন প্রাকৃতিক ভাবে বৃষ্টি হচ্ছে না, তো এসি দিয়ে আমাদের বৃষ্টি ঝরঝরানো হচ্ছে। আসলে খুবই দুঃখজনক ঘটনা হলো। আসলে আমরা খুবই এই জিনিসটা কুমিল্লাতে এগুলো আসলে অনেকগুলো হসপিটালে এমন দুরবস্থা চলতেছে। অবশ্যই যারা সিভিল সার্জনে আছেন, যারা অফিসার আছেন, অবশ্যই হসপিটালগুলো একটু আপনারা আপনাদের নজরে রাখবেন, কারণ এই দুরবস্থায় হসপিটালগুলো কুমিল্লার প্রাণ কেন্দ্রের ভিতরে কিভাবে চলে দেখেন। হাতের ভিতরে বৃষ্টির ছোঁয়া পাইতেছি, আর মনে হয় যে আমি বাহিরের কোনো বৃষ্টি পড়তেছে, আমি হাতে বৃষ্টি নিয়ে এটা উপভোগ করতেছি। তো এরকম এক অবস্থা ভাই। আসলে দুর্ভোগের কথা আপনাদের কাছে কি বলবো। এখানে আমরা অনেকে অসুস্থ হয়ে আসি, আর পানির কলটা দেখেন কোনো কাজই করতেছে না, কিন্তু বিল তো সবকিছুই ওদেরকে, কর্তৃপক্ষকে সবকিছুই দিতে হচ্ছে। ওদের কর্তৃপক্ষের কাছে আমরা এই ব্যাপারগুলোতে আমরা কমপ্লেইন জানাইছি, ওরা অনেকেই বলে আমরা অসহায়, আমাদের কথা শোনে না। তো এই জন্য এই ভিডিওটা বাধ্যতামূলক করে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। আপনারা এমন হসপিটালগুলো ডাক্তারের পরামর্শ দিলেও এখানে আগে হসপিটালের ভিতরের পরিবেশটা দেখবেন, কারণ আমরা অনেক সুস্থ মানুষ এই হসপিটালে আসি, কিন্তু অসুস্থ হয়ে এই রুগী তো অসুস্থ হবেই, রুগীর সাথে যারা রুগীকে দেখতে আসবে তারাও অসুস্থ হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং প্রতিবাদ জানাবেন।